প্রযুক্তির নতুন একটি উদ্ভাবন দেখুন, আমরা আমাদের দেশে এই ধরনের মেশিনগুলো বর্তমানে শহর অঞ্চলে ব্যবহার দেখে থাকি। এই মেশিনের মাধ্যমে সিমেন্ট অনেক দূর থেকে বাড়ি তৈরির জায়গায় রাখা হয় এবং সেখানে একটি প্রেসারাইজ তৈরি করে এই প্রেসারের মাধ্যমে বিভিন্ন ফ্লোরে পৌঁছানো হয়। তবে এই মেশিনটি নিয়মিত পরিষ্কার না করলে আমরা জানি সিমেন্ট অনেক দ্রুত লেগে যায়। আর দ্রুত লাগা থেকে বন্ধ করার জন্য অবশ্যই সেটি সুন্দর মতো পরিষ্কার করতে হবে। এখানে দেখুন কিভাবে পরিষ্কার করা হচ্ছে। মেয়েটি সম্ভবত এই গাড়ির চালক এবং সে এই গাড়িতে করে সিমেন্ট নিয়ে এসেছে এবং এখন দেখুন কিভাবে সুন্দর মতো পরিষ্কার করছে। এটি একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে সুন্দর মতো সেটিকে পরিষ্কার করা যায় এবং এটি যদি পরিষ্কার না করা হয় তবে সিমেন্ট গাড়িটির সাথে লেগে সেটি শক্ত হয়ে যাবে। পরবর্তীতে সেটি আর ব্যবহার করা যাবে না এবং সাথে সাথে যদি পরিষ্কার না করা হয় তবে সেটি পরবর্তী পরিবহনের জন্য অনুপযোগী হয়ে যাবে। আর সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেই বা পরিষ্কার রাখার কারণেই এটি সুন্দর করে ব্যবহার উপযোগী করা হয়। তবে কনস্ট্রাকশন বা বাসাবাড়ির বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য এই ধরনের প্রযুক্তিগত সহযোগিতা নেওয়া হয়ে থাকে এবং আমরা বর্তমানে শহর অঞ্চলে যে ধরনের বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজগুলো দেখতে পাই সেগুলো সাধারণত এই ধরনের একটি প্রযুক্তির মাধ্যমেই হয়ে থাকে। তবে বর্তমানে বাসাবাড়ি তৈরি করতে আগের থেকে অনেক কম সময় লাগে। আগে যেইখানে একটি বাড়ি তৈরি করতে ৬ মাস, ১ বছর বা ২ বছর সময় লেগে যেত, এখন সেই বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজগুলো অর্ধেক সময়ের মধ্যেই তৈরি করা যায়। যার অন্যতম মাধ্যম বা কারণ হলো প্রযুক্তির ছোঁয়া এবং প্রযুক্তির মাধ্যমেই এই কাজগুলো অনেক অল্প সময়ের মধ্যেই করা যায়। আমরা এখন এবং ইট বানানোর জন্য একটি মেশিন ব্যবহার করে থাকি এবং সেগুলো মিক্সড করার জন্য একটি মেশিন ব্যবহার করে থাকি। অনেক কোম্পানি আবার সেগুলো একসাথে মিক্সড করার পরে এই ধরনের গাড়ির মাধ্যমে সাপ্লাই দিয়ে থাকে। তবে এই সাপ্লাইয়ের দাম এবং অন্যান্যগুলোর দাম তুলনামূলকভাবে প্রায় একই, তবে এটা কম সময় সাপেক্ষ এবং কম সময়ের মধ্যেই সেটি ব্যবহার উপযোগী হয়ে থাকে, যার কারণে সবাই এটির ব্যবহার করে থাকে।